আজকে জগন্নাথ দেবের রথযাত্রা। এই চিত্র হচ্ছে ঢাকার ঐতিহাসিক ইস্কন মন্দির। এখানে লাখো ভক্তের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ইস্কন মন্দির প্রাঙ্গণ। এখানে উপরে আলোচনা চলছে। বিকেল ৩টায় রথযাত্রা শুরু হবে। ৫ কিলোমিটার রথযাত্রা গিয়ে শেষ হবে জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক এই যে ভক্ত সমাগম ঘটেছে। এই ভক্তরা দূর দূরান্ত থেকে এই ঢাকার ইস্কন মন্দিরে ছুটে এসেছেন। আর এখানকার উদ্যোক্তারা বলছেন যে আজকের রথযাত্রায় প্রায় ৩ লক্ষাধিক লোক এখানে সমাগম হবে, ভক্তের সমাগম ঘটবে। গত বছরও এই পরিমাণ ভক্তের সমাগম ঘটেছিল। ভাই জুতা ধরা ভাই ভাই এখানে অসংখ্য স্বেচ্ছাসেবীরা রয়েছেন। তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এখানে ভক্তদের সেবা দিচ্ছেন, তাদের পথ দেখাচ্ছেন, কিভাবে কোথায় কখন কোন জায়গায় যেতে হবে, কোন জায়গায় কতটুকু কাজ করতে হবে, সেই বিষয়গুলো তারা অত্যন্ত সুন্দরভাবে বলে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর সংখ্যক ভক্ত এখানে রয়েছেন, তারা এখানে আসছেন। আপনাদের কয়টার থেকে কাজ শুরু করেছেন? আমরা সকাল 8টা থেকে। সকাল 8টা থেকে কাজ শুরু করেছেন? হ্যাঁ, সকাল 8টা থেকে কাজ শুরু করেছেন। জি। কয়টা পর্যন্ত চলবে? মানে যখন রথযাত্রা শুরু হয়ে যাবে যখন ঢাকেশ্বরী মন্দির যাবে তখন পর্যন্ত। আচ্ছা, আপনারা শুনলেন যে এইখানে এই যে অসংখ্য স্বেচ্ছাসেবীরা রয়েছেন, তারা অত্যন্ত সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন। হাজারো ভক্তরা যখন সুন্দরভাবে চলতে পারে, মন্দিরে কোথায় কী করতে পারে, এইগুলোকে তারা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। কেমন মনে হচ্ছে আজকে আপনার এই যে রথযাত্রার দায়িত্ব পালন করতে পেরে? আমরা রথযাত্রার দায়িত্ব পালন করছি, এটাতে আমরা অনেক 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 আনন্দিত। হ্যাঁ, আপনারা শুনলেন জয় জগন্নাথ, জয় জগন্নাথ এখন কতটা শুনলেন। আপনার কাছে কেমন লাগছে যে এই যে আজকের জয় তারপরে কিন্তু এই বুঝতে পারেন আমাদের আজকে